তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে গুলি করা হলো ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে। জানিয়ে জনমনে বেড়েছে আতঙ্ক। রাজনৈতিক পক্ষগুলো একে অন্যকে সন্দেহ করছে। উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। নির্বাচনের আগে দেশে অস্থিরতার প্রধান অস্ত্র হিসেবে বেছে নিয়েছে একটি গোষ্ঠী। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখনও ধরাছোঁয়ার বাইরে দুই শুটার। সবার প্রশ্ন, হামলাকারীরা পালালো কোথায়? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদী দেশজুড়ে জনপ্রিয় মুখ। হেফাজতে ইসলাম, পিলখানা, শাহবাগে ফ্যাসিবাদী এবং ২৪-এর গণ অভ্যুত্থানের বিচারের দাবি নিয়ে রাজপথে লড়ে যাচ্ছেন। ভারত এবং আওয়ামী সন্ত্রাসীরা অনেকদিন ধরে হত্যার টার্গেট করেছে তাকে। এমন হুমকি পাওয়ার পরেও জনসম্মুখে কর্মসূচি চালিয়ে গেছেন তিনি। সেই টার্গেট মিশনের শিকার হয়েছেন এই জুলাই যোদ্ধা। শুক্রবার দুই যুবক সকাল থেকে মাস্ক পরে হাদীর সাথে প্রচারণায় অংশ নেয়। হাদীর গতিবিধি নজরে রাখে। এক পর্যায়ে দুপুর ২:৩০টার দিকে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় স্বল্প দূরত্বে গুলি চালায়। গুলি করা দুই চিহ্নিত ব্যক্তির বর্ণনা দিয়েছেন হাদীর সঙ্গে থাকা দুই প্রত্যক্ষদর্শী ও জনসংযোগের টিমের সদস্যরা। হাদীর টিমের সদস্যরা জানান, যিনি গুলি চালিয়েছেন তার চুল ছিল কোঁকড়ানো, গায়ে কালো ব্লেজার, মুখে কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতো, হাতে ছিল সোনালী কালারের ঘড়ি। যিনি মোটরসাইকেল চালিয়েছিলেন তার চুল ছিল টেপার কাটিং, গায়ে নেভি ব্লু পাঞ্জাবি, গলায় খয়েরি রঙের প্রিন্টের চাদর, মুখে কালো মাস্ক, হাতে সাদা ঘড়ি এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। ইতিমধ্যে হাদীকে হত্যার মিশনে অংশ নেওয়া দুই যুবকের ছবি, সিসিটিভির ফুটেজ এবং আশপাশের ভিডিও ফুটেজ প্রশাসনের হাতে পৌঁছেছে। মুখে মাস্ক পরা থাকলেও তাদের শরীরের আবরণ, গঠন সবকিছু স্পষ্ট রয়েছে। যাবতীয় সকল ধরনের ডকুমেন্ট পুলিশকে হস্তান্তর করা হয়েছে। পুলিশ আশ্বস্ত করেছে ইতিমধ্যে তারা ছবি ও ভিডিওগুলো ডিবির কাছে পাঠিয়েছে। দুই যুবককে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। তবে জনমনে প্রশ্ন, এত প্রমাণ হাতে থাকার পরেও ২৪ ঘন্টা পার হলেও গ্রেপ্তার হয়নি অপরাধীরা। কোথায় পালিয়ে গেল হামলাকারীরা? আমি হাদী বাংলাদেশ ক্যাপশনে ছেয়ে গেছে নেট দুনিয়া। রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণীর পেশার সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্লোগানে নিজের মত প্রকাশ করছেন। অনেকে মসজিদে মসজিদে দোয়া করছেন। নিজের জীবনের বিনিময়ে হাদীর জীবনের প্রাণ ভিক্ষা চাইতেও দেখা গেছে অনেককে। আজাদ ফারুক, সময়ের আলো।